হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। ডাল আমরা মোটামুটি সবাই খুব ভালো রান্না করতে পারি, তারপরও দেখা যায় ছোট ছোট কিছু ভুলের কারণে ডালের স্বাদটা উঠানামা করে। তাই সব ধরনের টিপস সহকারে আজকে ডালের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে। প্রথমেই এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মসুরের ডাল। এবার পরিমাণ মতো জল দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে কয়েকবার ধুয়ে নিব, খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আবারও জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আরও বেশি সময় রাখতে পারেন, আমি এখানে 10 মিনিটের জন্য রাখতেছি। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ডালের ভিতরে যে একটা কষ আছে সেটাও কিন্তু চলে যাবে, ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার রান্নার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ডালটাকে ছেঁকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালের মধ্যে দিয়ে দিব 1 লিটারের মতো জল। 1/3 কাপ ডালের মধ্যে 1 লিটারের মতো জল দিয়েছি। ডালটা কিছুক্ষণ ফুটার পর উপরে যখন এরকম ফেনা উঠে আসবে তখন এই ফেনাগুলো ফেলে দিতে হবে, তা না হলে রান্নার পরও ফেনাগুলো থাকবে, দেখতে ভালো লাগবে না, উপরে বেশে থাকবে। তাই ফেনাগুলো ফেলে দিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ফেনাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিব ডালের মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 2টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দিবেন না, এতে করেও কিন্তু ডালের টেস্টটা ভালো আসে না বেশি হলে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব। এভাবে ঘুটে নিলে খুব সুন্দরভাবে ডালগুলো গুঁটা হয়ে যাবে। আর জলের পরিমাণটাও ঠিক আছে। দেখেন আমি পাতলা করে ডালটা তো রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা যদি ধনেপাতার ফ্লেভারটা যদি না নিতে পারেন বা আপনাদের ভালো না লাগে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ফোড়ন দিয়ে দিব। একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিব পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আর দিব রসুন কুচি 1 টেবিল চামচ, আর 2টা শুকনো মরিচ। এই ফ্লেভারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা করে ভেজে নেবেন। এভাবে ভেজে নেওয়ার পর ডালের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিব। এটা খুব স্ট্রং একটা ফ্লেভার হয়, খেতে ভীষণ ভালো লাগে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটা নামিয়ে নেব। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। তবে আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে, কারণ সব ডাল একই রকম না। কিছুটা হয়তো সময় বেশি লাগে, আবার কিছুটা হয়তো সময় কম লাগতে পারে। এভাবে একবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এখানে পাতলা করে করেছি। মসুরের ডাল পাতলা খেতেই খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে আরো ঘন করতে পারেন বা পাতলা করতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবে রান্না করবেন। আমি সার্ভিং হলে ঢেলে নিয়েছি ডাল। এই তো তৈরি হয়ে গেল। একদম সাধারণভাবেই আমি তৈরি করেছি, বাসায় যেভাবে রান্না করি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর একবার হলো এভাবে ডালটা রান্না করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।